হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে 7টা 24। তো দেখো আমার চিন্তা পড়ে গেছে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে যে আমি কি রান্না করব। ওই জন্য গালে হাত দিয়ে বসে পড়েছি। চিন্তা করতে করতে ভাবলাম ফ্রিজে মাছ আছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের দেখো এই ফ্রিজের ওপরটা না একটা পেপার মতো আছে, ওখানে একটা পোকা ঢুকে বসে আছে, কিন্তু ঠান্ডার জন্য লাগেনি বলে বেঁচে গেছে। ওই দেখো বেরিয়ে গেছিলো। এবার তো ভাবলাম ফ্রিজে মাছ আছে, আর ঘরে বাগানে বেগুন আছে, কিন্তু বাগানে কে যাবে, মা ছাড়া কেউ যায় না, মা বাবাই যায় বেশি বাগানে। আগে আমি যেতাম, কিন্তু পিটি হওয়ার পর আমি এখন কম যাই বাগানে। আমি যাই না সেমন একটা বাগানে, খুব কম রেয়ার যাই। আর এই দেখো মাছের টিফিন বাটি যখন বার করে দেখছি না, বরফ ভর্তি হয়ে গেছে ওপরটায়। ওই জন্য ভাবলাম বরফটাকে ছাইনি। আর আমার না এইভাবে বরফগুলোকে তুলতে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় হাতটা, ভালো লাগে। তো বরফগুলোকে খুঁটছিলাম, কিন্তু দেখলাম উঠলো না, আমার নখটাই বেঁকে যাচ্ছে, ভেঙে যাবে, ওই জন্য আর চেষ্টা করলাম না। তারপরে মাছটা বার করে নিলাম, কিন্তু নিয়েও চিন্তা করছি করব, তোমাদের দাদাভাই তো আজকে নেই বাড়িতে, ওই ধরেছিল মাছ, ওই জন্য ভাবলাম করব। তারপর মাকে ফোন করলাম, মা বললো হ্যাঁ করে নাও, ওর জন্য এক পিস রেখে দাও, দিয়ে মাছটাই রান্না করো, বেগুন দিয়ে ঝাল করো, আর ঢ্যাঁড়স তুলে দিয়ে আমি বাগান দিয়ে গিয়ে ঢ্যাঁড়স ভাজা করো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখাবো, দেখানো হয়নি, অনেকবার করে খেয়ে নিয়েছি। এই দেখো এটা হলো সেই ছাতু যেটা খড়ের মধ্যে হয় দুর্গাপুজোর সময় আর বর্ষার সময়। হুম তো যারা যারা এই ছাতুটা খেয়েছো তারা কমেন্ট করো। আর আমি এই ছাতুটা শুধু ভাজাই খাই, এখান থেকে কেটে নিয়ে নেবো, নিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো অনেক খেয়ে নিয়েছি, অনেক অনেক হয়েছে, কিন্তু কমে গেছে বলে দুটো ছিল, দুটোই আমি তুলে নিয়ে এসেছি, যে দুটোই আমি খাবো, কাউকে দেবো না। তো আমি দুটোই খেয়েছি, কাউকে দিইনি। তো চলো তোমাদের আজকে দেখাবো দেখাবো করে যা আজকে দেখাতে পেরেছি, যখন বেশি ছিল দেখাতে পারিনি, কম হয়ে গেছে যখন তখন দেখাতে পেরেছি। তো আমি ভাবলাম আগে মশলাটা করে নিই, যেহেতু শিলটা বর্ষার কারণে ঘরে নিয়ে চলে এসেছি, রান্নাঘরে রাখিনি, ধুয়ে দেয়, ওই জন্য ভাবলাম না আগে মশলাটা করে নিই। মশলাটা করে নিয়ে তারপরে যাব ঘরে, রান্নাঘরে নিয়ে সব গিয়ে রান্না করবো, ওই জন্য বসে পড়লাম মশলা করতে। তারপরে মশলা করতে করতে চিন্তা করছি মা কখন আসবে কখন আসবে, ফোন করবে, ওই যে বাগানে দিকে এসছি, তুমি কলতলায় আসো, এসে বেগুনটা নিয়ে যাও। তো ওই চিন্তা করতে করতে মশলা করে গেছি। তারপরে দেখছি ডাকছে, আমার চায়ের মেয়ে ডাকছে, তাই কি আমার বাগানে গেছে, তোমাকে কলতলার দিকে দাঁড়াতে বলেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াবো কলতলার দিকে বলে গিয়ে কলতলার দিকে দাঁড়ালাম। তো মশলা করা হয়ে গেছে আমার। এবার ভাবলাম না যাই বাইরের দিকে, এবার সব বয়ে নিয়ে যেতে হবে, যেহেতু ওইখানে আমার। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, তার মধ্যে আমার চোখে পড়লো যে সাদা পাখিটা না ওই জলের জায়গাটায় কি সুন্দর চান করে বসে বসে গা ঝাড়ছে। তো এদেরকে ভাবলাম তোমায় একটু দেখিয়ে দিই তোমাদের। ওই দেখো স্নান হয়ে গেছে, সবগুলোরই কিন্তু স্নান হয়ে গেছে, হয়ে গা ঝাড়ছে। এইগুলো খুব ভালো লাগে দেখতে, এই যে বাটির মধ্যে পিছন নেড়ে নেড়ে মাথা ডুবিয়ে ডুবিয়ে স্নান করবে, দিয়ে ওরকম করে গাটাকে ঝেড়ে নেবে। ওই জন্যই খাঁচাটায় জং পড়ে গেছে, ওদের গা ঝাড়ার জন্য। তো স্নান করে আর গাটা যখন ঝাড়ে না, এই খাঁচাগুলোয় জল ছিটকায়, জল ছিটকে ছিটকে দেখো পুরোটাই জং পড়ে গেছে। আর ওদেরকে ওইখানটাতে রেখে দিই, সকালবেলা বের করে রাত্রেবেলা ঘরে ঢুকিয়ে দিই। এটা আমার প্রত্যেকদিনের দিই। তার মধ্যে দেখলাম রোদ্দুর পড়েছে ব্যালকনিতে, ওই জন্য ঠোঙাগুলো মেলে দিলাম, যে না অল্প কিছু ঠোঙা আছে মেলে দিই ব্যালকনিতে আর ঘাটে, দু জায়গায় মেলে দিয়ে কেটলিটা নিয়েছি, একটা ন্যাতা নিয়েছি, জলের বোতল নিয়ে আমি চললাম রান্নাঘরে। তো যেতে যেতে দেখছি একটা পাখি বসে আছে ঠোঙার মধ্যে, পাখিটাকে তাড়িয়ে দিলাম। এমনভাবে বসে আছে সবগুলোকে মানে ফেলে দেবে এরকম করে। দেখো কত রোদ্দুর ঘাটে, ওই জন্য ধোঁয়াগুলো ঘাটেও কিছুটা মেলে দিয়েছি আজকে আমি। আর বর্ষার কারণে আমার ঘরদোরের অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো কিরকম স্যাঁতস্যাঁতে ভিজা। আর উনুনেও জল উঠে গেছিলো, কিছুদিন যাবৎ রান্না হয়নি। আর উঠোনের অবস্থা দেখো, এখানে পেপার চাপা দেওয়া আছে উনুন, আর উঠোনের অবস্থা খুবই খারাপ। এগুলো আমার সব বর্ষা মিটলেই ন্যাতা দিয়ে পরিষ্কার করে সব একদম পরিষ্কার করতে হবে। দুর্গাপুজোর মধ্যে বাপের বাড়ি যাওয়ার আগে চেষ্টা করবো কিছুটা পরিষ্কার করে দিয়ে যাওয়া।
আর এসে আবার কিছুটা পরিষ্কার করবো। তো এই দেখো মা টাটকা বেগুন তুলে দিয়েছে, টাটকা ঢেঁড়স তুলে দিয়েছে বাগানের। ওই জন্য মা বলে গেল, বৌমা বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল করো আর ঢেঁড়স ভেজো। আর আমার যাই বলুক, আমার আলু চাই, বাড়িতে আমার প্রত্যেক দিন আলু চাই। তো কেউ খাক না খাক আমার জন্য লাগে। ওই জন্য আমি ভাবলাম যে আমার জন্য আর ছেলের জন্য আলু ভাজা করে নিই। মা বাবা ওদের তো বেগুন ভাজা, এই বেগুন দিয়ে মাছের ঝাল আর ঢেঁড়স ভাজা হলে খাওয়া যাবে, না আমার আলু না হলে চলবে না। তো উনুন ধরাতে বসে গেলাম, কিন্তু উনুন খুব কষ্ট দিচ্ছিল, যেহেতু বৃষ্টির কারণে ভিজে ভিজে তো, আর জ্বালন পাতিও যেন ছ্যাঁত ছ্যাঁত করছে। উনুনটা ধরাতে আজকে আমার খুব কষ্টই হয়েছে। তবু কষ্ট সৃষ্ট করে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। উনুনে রান্না করলে, অত গ্যাসে রান্না করলে পাবো কোথায়, ওই জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি অনেক কষ্ট করে। পাতা নাতা দিয়ে, ঠোঙার কাগজ ছিল, পেপারগুলো ওই সব দিয়ে, চিকচিকা দিয়ে, ম্যাগির প্যাকেট দিয়ে, বিস্কুটের প্যাকেট দিয়ে উনুনটা অনেক কষ্ট করে ধরিয়ে নিয়েছি। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, আর ওদিক দিয়ে দেখছি পিটি খুব কাঁদছিল। পিটি কাঁদছে। আমি পিটিকে বললাম, তুই ওই বাড়িতে যা, গিয়ে জেঠিমাদের ঘরে, মানে ওর জেঠিমার ভাইয়ের বউ এসছে, তো ওখানে একটা ছোটো বাচ্চা আছে, ওই জন্য বললো ওখানে যারা, আমার চোখে দেখো ধোঁয়া লেগে গেছে, আমার চোখটা এমনিতেই জল কাটে, ধোঁয়া লেগে গেছে, এত কষ্ট হচ্ছে উনুন ধরাতে, রাগও ধরছে, কষ্টও হচ্ছে, কিন্তু কিছু কারণে রান্না করতে হবে, সকালে যেহেতু ছেলের পরীক্ষা, ওই জন্য উনুনটা ধরিয়ে নেওয়া। এই দেখো তোমাদেরকে ছাতুটা ছাড়ানো দেখাতে এলাম। তো এই নিচের দিকটাকে বাদ দিয়ে দেবো, কালোগুলো ফেলে পরিষ্কার করে নেবো। এই কালোগুলো ফেলে দেবো, দিয়ে ওগুলোকে ছোট্ট ছোট্ট করে হাত দিয়েই কুচিয়ে নেবো, ছোট ছোট করে হাত দিয়ে ওরকম করে কুচিয়ে নেবো। আমি ডিবাটা ঝেড়ে নিলাম, ওর মধ্যে ছিল তো, এই যে এরকম করে ছোট ছোট করে কুচিয়ে নেবো। কুচিয়ে নিলে এই ছাতুগুলো যারা খাও তারা জানো যে যখন এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবে, নেওয়ার পরে এটাকে যখন ধোবে, তো এটার মধ্যে দিয়ে না লাল জল বেরোয়। ওই যে পিছন দিকে যে লাল বর্ণগুলো দেখছো তোমরা, আমার কড়াটা তোমাদের সাথে গল্প করতে করতে গরম হয়ে হিট হয়ে গেছে, এমনিতেই পাতলা হয়ে গেছে মেজে মেজে স্টিল উল দিয়ে, তার মধ্যে একটুকুনি তাপ পেলেই তেতে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কড়া দিয়ে ধোঁয়া উঠে গেছে। তো এই দেখো এই পাশগুলো না ধুলে তখন লাল হয়ে না জল বেরায়, মানে জলটা পুরো লাল হয়ে যায় যখন ধোবে। তো আমি ভাবলাম আগে কুচিয়ে নিই, নিয়ে তারপরে দেবো। তো হাতে ছোটো ছোটো করে এই দেখো এইটুকু কুচিয়ে নিলাম। আর এটাকে যখন ধোবো তোমরা বলবে, দেখতে পাবে যে এতটা জিনিস একটুকুনি আছে। আর এই দেখো আমার কড়া ধোঁয়া উঠে একদম লাল হয়ে গেছে, ওই জন্য ভাবলাম না আগে মাছটাই ছেড়ে দিই, তারপরে ধোবো ছাতুগুলো। তো সেইটা ভেবেই আগে মাছটাই ছাড়তে এলাম, মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে দিয়ে তারপরে দেখছি না উনুনটা আজকে কাঁদাচ্ছে না বেশি, প্রথমেই কাঁদাচ্ছিলো, তারপর দেখি বিন্দাস জ্বলছে। তারপরে ভাবলাম যে এটা যখন জ্বলছে সুন্দর, তাহলে দুটো ছাতুটা ধুয়ে কাজটা আসবে বলে তোমাদের ছাতু ধোয়াটা দেখাতে এলাম। দেখো দেখো লাল জলটা পরিষ্কার, কিন্তু যখন ধোয়া হয়ে যাবে লাল হয়ে যাবে পুরো। দেখো যত চটকাবে তত এরকম লাল হয়ে যাবে। তো চটকিয়ে চটকিয়ে ভালো করে যখন জল, এই পিঠগুলো যখন সাদা হয়ে যাবে, তখন এটাকে চিপে চিপে তুলে নিতে হবে। তো আমি এগুলোকে চিপে চিপে ধুয়ে ভালো করে একদম চিপে তুলে নিলাম, কারণ কড়াই যখন নুন দেবে এটা দিয়ে এর জল বেরিয়ে যাবে, ওই জন্য এটাকে ভালো করে চিপে তুলে নিতে। আমি চিপে চিপে যেটুকু চেপে চিপে নিয়ে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি ভাবলাম যে অল্প আলু দিলে আবার আমার একার মতো হবে, সোনুরও একটু আলু দরকার হয়, আমার ছেলে হয়েছে আমার মতো, আলু না হলে চলে না। ওই জন্য ভাবলাম যে তাহলে এক কাজ করি, দুটো আলু দিয়েই ভাজি, যা হবে হবে, মা বেটায় খাওয়া হবে বলে এই যে ওইটুকু হয়েছে, দিয়ে আলু দিয়ে ওইটা ভাজা হয়েছে। আর এই দেখো তার মধ্যে আমি তরকারিটাও মাছের ঝাল চাপিয়ে দিয়েছি বেগুন দিয়ে, ওদিকে ভাত ফুটছে, এদিকে মাছের ঝাল ফুটছে। আমার রান্না মোটামুটি হয়ে এসছে, যেহেতু ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝাল আর আলুটা ভাজা। এই যে দেখো আমার মাছের ঝাল কমপ্লিট, ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছে 12টা 40, আমাদের আজকে লেট হয়ে গেছে, তো আমরা এবার শুয়ে পড়লাম। তো চলো একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা করছি। তো দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ করলাম, যত মানে রান্না টান্না সেরে এসে ওই পিস তুলতে তুলতে দেরি হয়ে গেছিলো। তারপর সব পিসগুলো তুলে পরিষ্কার করে উঠোনটাকে, এই যে ঘাস হয়ে ভর্তি হয়ে গেছিলো,
হুম, তো ওই সামনের ঘাসটা ওই দেখো অতগুলো পিসিকে ছিঁড়েছি, ডাকলাম ছিঁড়ে ফুল ঘাসগুলো গাছের নিয়ে গোড়া যেতে, থেকে সব ঘাসগুলো পরিষ্কার সব করেছি। নিয়ে করে উঠোনটাকে এই পাতাগুলোকেও মেলে দিয়েছি, দিয়ে ঝাঁটিয়ে ঝুটিয়ে পরিষ্কার করে এবার ডাক্তারের কাছে যেতে হবে, ওই জন্য রেডি হয়ে গেছি। যাবো পাথরে মেয়েকে চোখের ডাক্তার দেখাতে। তো ওই জন্য মা মেয়েতে রেডি হয়ে গেছে। এই দেখো পিপিকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। মনে হলো না আগে ডাক্তারের কাছে ঘুরে আসি, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো এই দেখো আমাদের ডাক্তারের কাছে আমরা চলে এসেছি, ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাচ্ছি। তো পিপির হাতে চলো আছে আমি আমার চলো ব্যাগটা, নামছি, পিপি আমার চলো কিছুতেই ব্যাগটা দেবে না, বাড়ির থেকে যা নিয়েছে। আর আমার ঠাম্মা মেয়ে যে ওষুধ এইভাবে দিতে গটগট যাচ্ছে, করে চলে উঠে যাবে, আসো। গটগট করে নেমে যাবে, আমার ভয় লাগছিল সিঁড়িটা দেখে। তো দেখো কিন্তু কি সুন্দর নেমেই যাচ্ছে, ওর কোনো ভয় লাগছে না, কিন্তু ওকে দেখে চলো আমার ভয় চলো, লাগছে যেহেতু একটু খাড়া ছিল সিঁড়িটা। তো ও দেখছি ভালোই মতোই নেমে গেল। তো আমরা এসেছিলাম পাথরে ডাক্তার দেখাতে। নিচে যে 3টে আস্তে দরজা আস্তে দেখছো, চলো। এই 3টে দরজাতেও 3 রকমের ডাক্তার বসে ওখানটায়। চর্মরোগের একটা ডাক্তার বসে, আর একটা বাচ্চা শিশু স্পেশালিস্ট বসে, আর একটা কি যেন বসে। আর ওপরে চোখের ডাক্তার বসে। তো আমরা গেছিলাম দোতলায়। দোতলাতে চোখের ডাক্তার বসে, দোতলায় ওই ওপরটায় গিয়ে পিপির চোখটা দেখিয়ে নিয়ে আসলাম। দিয়ে এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর মান্টু তো ব্যাগটা আমার দিচ্ছেই না, ওই নিয়ে রেখেছে। তো আমরা গিয়ে ওষুধটা নিয়েছি, ওষুধ বেশি কিছু দেয়নি, ওষুধ কমই দিয়েছে, আগের মতনই আগেরটাই আছে। খালি 1 মাস হয়ে গেলে চেঞ্জ করে দিয়েছে। ওই ডফারটা দিয়েছে, এই ডফারটা আমার অবস্থা খুবই খারাপ হয়েছে, আমার না একদম কোথাও বেরাতে ইচ্ছা হয় না। এই যে একটা ডফার দিয়েছে, আর এই পুস্তিকার মধ্যে একটা মলম দিয়েছে, আর ওর প্রেসক্রিপশানটা আছে। তো আমার এখনও অনেক কাজ আছে, আমি এখন কাপড় ছাড়বো, বেগুনটা ভাজবো। দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কিরম, আর আমার না খুব কষ্ট হয় কোথাও বেরালে, এখন বেরাতেই ইচ্ছা হয় না। তো কাপড়টা কখন ছাড়বো ওটা ভাবছিলাম। তো দেখো ছেড়ে চলে এসেছি বেগুন ভাজতে, বিছনার চাদর পাল্টাবো বেগুন ভেজে। তোমাদের দাদাভাই আমরা সবাই ধোয়া ভাতি খাবো আজকে, মা বাবা মুড়ি খাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর মানে চালু মানে আমি রাখতে পারলাম না, বেশি বড় করতে চাইলাম না বা করলামও না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।